আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়া অনুমোদন। আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান। নির্বাচনের কারণে এবার অমর ২১-এ বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর। চট্টগ্রামের হাসপাতাল সংস্কারে বাংলাদেশে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী। অতি গুরুত্বপূর্ণ ৭৭টি সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়িত, প্রেস সচিব। রাজধানীতে জামাত সহ ৭ দলের বিক্ষোভে তীব্র যানজট। আত্মগোপনে থাকা জামালপুরের ছাত্রলীগ আওয়ামী লীগের ২ নেতা ঢাকায় গ্রেফতার। ৯ দিনের সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব। ৭ দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ। পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের। কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা, ভাঙচুর, আগুন। লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি। এবং পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি আরব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০২৫ ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটির উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। অন্যদিকে নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বগুড়া সদর উপজেলার সাবগ্রামের চকঝোপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ৩টি পরিবারের পাশে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার বেলা ১২:৩০টার দিকে ক্ষতিগ্রস্ত ওই ৩ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের টুমুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অমর ২১-এ বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩-এর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। অনুষ্ঠানে তিনি সংস্কারকৃত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সংস্কার কার্যক্রমের আওতায় হাসপাতালের ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এছাড়া আধুনিক ইলেকট্রো মেডিকেল সরঞ্জাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এর মধ্যে আংশিক বাস্তবায়িত হয়েছে ১৪টি, বাকি ৩৯টি খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে রয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন সংস্কার কমিশনের অতি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনায় এ তথ্য জানানো হয়। রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও প্রেস
ক্লাব এলাকায় জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ 7 দলের বিক্ষোভে বৃহস্পতিবার বিকেল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিস ফেরত মানুষের চরম ভোগান্তিতে পড়েন। বিকেল 3টার দিকে পুরানা পল্টন মোড়, গুলিস্তান, বায়তুল মোকাররম গেট ও প্রেস ক্লাবের সামনে একযোগে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় বায়তুল মোকাররম গেট থেকে হাত পাখার প্রতীক নিয়ে একটি মিছিল পুরানা পল্টন মোড় ঘুরে দৈনিকে বাংলা মোড়ে যায়। পুলিশ মিছিলের নিরাপত্তায় দুই পাশের রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করে দিলে যানজট ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। রাজধানী থেকে জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী ওসা নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার 17 সেপ্টেম্বর রাতে তাদের দুজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। জানা গেছে 5 আগস্টের পর রাজধানীতে আত্মগোপনে থাকে তারা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান দেয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে অশালীন স্লোগান দিতে দেখা যায় জামালপুরের নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী এবং সাবেক পৌর কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশাকে। 9 দিনের সফরে পাকিস্তান সফরে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বুধবার তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানান। সফর চলবে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময় অনুযায়ী সেদিন দুপুর 2টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এবং বিকেল 3:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ গমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসা ভাতা সহ 7টি দাবি তুলেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে জরুরি সভা ডাকা হয়। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ, কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ নেতারা। সভা শেষে সচিবালয় বাদামতলা চত্বরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নবম জাতীয় পে কমিশন গঠন ও কর্মচারীদের অভিপ্রায় ও করণীয় বিষয় জানানো হয়। এ সময় 7টি দাবি তোলা হয়। রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 16 অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সরকারি 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে আগামী সোমবারের মধ্যে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, উচ্চশিক্ষা সিন্ডিকেট সরকারি 7 কলেজকে মানহীন শিক্ষা দিয়ে বছরের পর বছর শিক্ষার্থীদের রাজপথে রেখেছে। তিনি বলেন, সরকারি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে বিভিন্ন সময় রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেলে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, এই ঘটনায় উস্কানি ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনা হবে। আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা 176 জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বোরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এর আগে বুধবার উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় 176 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ত্রিপোলির বাংলাদেশি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। কাতারে ইসরায়েলের হামলার 1 সপ্তাহের মাথায় সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যত ইসলামাবাদের পারমাণবিক ছাতার আওতায় উপসাগরীয় রাজতন্ত্র সৌদিকে আনার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।
একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা, কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হওয়ায় রিয়াদ এখন বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে নতুন পথে হাঁটছে। বুধবার রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তিতে সই করেন। যৌথ বিবৃতিতে বলা হয়, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আক্রমণ উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।